আলাইকুম। কনসেপ্টের নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো একটা কনফারেন্স পেপার কিভাবে সাবমিট করতে হয় সেই প্রসেসটা দেখাবো। তো চলুন শুরু করা যাক। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা কনফারেন্স, সেই কনফারেন্সের ওয়েবসাইটে গিয়ে আমরা সাবমিট পেপারটা ক্লিক করব। যখন সাবমিট পেপারটাতে ক্লিক করবো তখন এরকম একটা পেজ আসবে। এই পেজের মধ্যে পেপার সাবমিশন প্রসেস সম্পর্কে ডিটেলসে বলা থাকবে। তো এখানে বলা আছে অথর মাস্ট লগ ইন অ্যাট ফলোয়িং অফিসিয়াল ওয়েবসাইট অফ এলসেভিয়ার টু সাবমিট পেপার। এই যে লিঙ্কটা দেওয়া আছে এই লিঙ্কে ক্লিক করে ঢোকা লাগবে একটা ওয়েবসাইটে, ওই ওয়েবসাইটে যে সাবমিট করা লাগবে লগ ইন করার মাধ্যমে। তো এখানে লগ ইন করার পর বিভিন্ন প্রসেস আছে, সেই প্রসেসগুলো এখানে নিম্নে বলা দেওয়া আছে। চলুন শুরু করা যাক। তো আমরা এই ওয়েবসাইটটাতে ক্লিক করলাম। ক্লিক করলে আমাদেরকে এই যে ওয়েবসাইটে নিয়ে আসছে। তা এখানে কিভাবে আইডি তৈরি করা লাগে, কি করা লাগে সেই বিষয় সম্পর্কে ইতিবৃত্ত আমরা অন্য এক ভিডিওতে বর্ণনা করব। আজকে আমরা শুধুমাত্র প্রসেসটা কিভাবে জমা দিতে হয় একটা কনফারেন্স রুমে সেই প্রসেসটা সম্পর্কে আলোচনা করব। তো এখানে আমি আমার ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলাম। লগ ইন করবো অথর লগ ইন হিসাবে, কারণ এখানে বলে দেওয়া আছে অথর হিসাবে লগ ইন করতে হবে। অথর হিসাবে লগ ইন করার পর প্রথমে আমাদেরকে এরকম একটা পেজ আসবে। এই পেজের মধ্যে আমাদের সাবমিট এ নিউ ম্যানুস্ক্রিপ্টে ক্লিক করতে হবে। সাবমিট এ নিউ ম্যানুস্ক্রিপ্টে ক্লিক করার পর এরকম একটা পেজ আসবে। সেই পেজের মধ্যে বলা হবে আর্টিকেল টাইপ সিলেকশন করতে। তো এখানে কনফারেন্স প্রসিডিংস এর মধ্যে বলে দেওয়া ছিল ওয়েবসাইটটার মধ্যে যে কিভাবে এটা চুজ করতে হবে। যে অথর মাস্ট বি সিলেক্ট SICAMSE 2021 এটা চুজ করতে। এখন আমি এখান থেকে খুঁজে বের করব যে ওটা কই আছে। এই যে দেখেন, এখন আমরা মিলিয়ে দেখবো যে এটা কি আসলে ওটার সাথে মিলছে কিনা। SICAMSE 2021 জি, মিলে গেছে। তো তারপরে আমরা নেক্সট বাটনে বা প্রসিডিউর বাটনে ক্লিক করব। তারপরে আমাদের সামনে এরকম একটা পেজ আসবে। সেই পেজটার মধ্যে আমরা অ্যাটাচ ফাইল করব। তো তারপরে আমরা এখানে বলছে যেহেতু প্লিজ প্রোভাইড এ সিঙ্গেল ফাইল কন্টেনিং ইউর ম্যানুস্ক্রিপ্ট নাও, data including in your manuscript may be used to manipulate information for you later in the submission process. ওকে, ঠিক আছে, তাহলে এখন আমরা আমাদের ম্যানুস্ক্রিপ্ট ফাইলটা এখানে অ্যাটাচ করব। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের ম্যানুস্ক্রিপ্ট ফাইলটা হচ্ছে এটা। আমরা একবার চেক করে নিই যে এটা কি আসলে ফাইলটা কিনা।
জি, এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই ম্যানুস্ক্রিপ্ট ফাইলটা জমা দিতে হবে। ম্যানুস্ক্রিপ্ট ফাইলটা আমরা তৈরি করে নিয়েছি, এটা এখন আমরা জমা দিই। এটাকে ড্র্যাগ করে ধরে নিয়ে এসে আমরা এখানে কপি করে দিয়ে দিচ্ছি। জি দেখুন, এটা আমাদের ম্যানুস্ক্রিপ্ট আকারে জমা হয়ে গেছে। তারপর এখানে অনেকগুলো অপশন আছে, তো অপশন গুলো আমরা দেখি। এই যে এই অপশন গুলো আমার প্রত্যেকটা ফাইল জমা দিতে হবে। তো ফার্স্টে আমরা ম্যানুস্ক্রিপ্টটা জমা দিয়েছি, এটা অর্ডার 1 নাম্বার হিসাবে আছে, এগুলো জমা দেবো। তারপরে হলো আমরা ডিক্লারেশন অফ ইন্টারেস্ট বা অথর ইন্টারেস্ট, এটাকে আরেকটা নামে বলা হয়, সেটা জমা দিব। তো আমরা এটাতে ক্লিক করলাম, ক্লিক করে এখন আমরা এই ফাইলটাকে তৈরি করে রেখেছি, তৈরি করা ফাইলটা এখানে আপলোড করে দিব। এইভাবে যতগুলা ফাইল বলে, স্টার চিহ্ন দেওয়াগুলো হলো ম্যান্ডেটরি এবং বাকি যেই ফাইলগুলো আছে সেই ফাইলগুলো ম্যান্ডেটরি না। তবে কিছু কিছু সময় টেবিলে স্টার না দেওয়া থাকলেও কনফারেন্স কর্তৃপক্ষরা বলে দেয় মাস্ট বি টেবিল ফিগার আলাদা আলাদা ভাবে দিতে হবে। তো এই কনফারেন্সেও বলে দেওয়া হয়েছে, তাই আমরা টেবিল এবং ফিগার গুলো আলাদা আলাদা ভাবে এখানে আপলোড করে দিব। তা কিভাবে এই টেবিল গুলো তৈরি করা লাগে, তা কিভাবে এই ফিগার গুলো তৈরি করা লাগে এবং কিভাবে ডিক্লারেশন অফ ইন্টারেস্ট স্টেটমেন্ট লেখা লাগে সেই সম্পর্কিত বিস্তারিত আলোচনা আমরা অন্য একটা ভিডিওতে করব। চলুন এখন আমরা ডিক্লারেশন অফ ইন্টারেস্ট স্টেটমেন্ট আপলোড করি। এই যে দেখতে পাচ্ছেন আমরা ডিক্লারেশন অফ স্টেটমেন্ট ফাইলটা আপলোড করে দিলাম। তারপর আমরা হাইলাইটস ফর রিভিউ, হাইলাইটস আমাদের কাছে আপাতত নেই, যেহেতু এটা ফার্স্ট সাবমিশন, তার কারণে এটার মধ্যে কোনো রিভিউ হয়নি। যখন এটা রিভিউ হবে তখন এই সম্পর্কিত ফুল ডিটেলসেই আমরা কিভাবে আপলোড করা লাগে, কি করা লাগে সেই সম্পর্কিত বিস্তারিত আলোচনা পরে করা হবে। তো আমরা চলে যাই নেক্সট স্টেপে, টেবিল। তো আমরা এখন টেবিলটাকে আপলোড করব। তো এই যে এখানে দেখতে পাচ্ছি আমরা সবগুলা ফিগার আপলোড করেছি। তো সবগুলা ফিগার যখন ড্র্যাগ করে ধরে আপলোড করে দিব তখন কিছুটা প্রবলেম দেখা যাবে। প্রবলেম গুলো হলো এরকম, ফাইল টাইপটা কি এবং ফাইলের নামটা কি সেটা থাকবে না এবং সিরিয়াল উল্টাপাল্টা হয়ে যেতে পারে। তো এখন আমরা কি করব, যেগুলা চুজ থাকবে না সেই চুজ গুলোতে চয়েস থাকবে লেখা, সেই বাটন গুলোতে ক্লিক করে এটা ফিগার লিখে দিব এবং এই পাশাপাশি এই ফাইলটার নাম ফিগার দিয়ে দিব। এইভাবে চয়েস টাইপ ফিগার, চয়েস টাইপ ফিগার, চয়েস টাইপ ফিগার এবং এখানে নামটা লিখে দিব।
আমরা এখানে দেখতে পেলাম ফিগারগুলো যখন আপলোড হয়েছে তখন সেটা সিরিয়াল ওয়াইজ আপলোড হয়নি। এই যে আমার ফিগার নাম্বার 13টা আগে আপলোড হয়ে গেছে, অর্ডার ওদের 4 নম্বরে, তারপরে ফিগার নাম্বার 1-5-এ আপলোড হয়েছে। তো এখন আমি এই অর্ডারটাকে ঠিক করব, কিভাবে ঠিক করব? সেই অর্ডারটাকে ঠিক করার জন্য লাস্ট কত গিয়েছে? 16। তো এইখানে আমি 4-এর জায়গায় 16 লিখে দিব মুছে। তারপরে এইখানে 4, তারপরেরটাকে 5, তারপরে এই যে এইভাবে সিরিয়াল করার পর আপডেট ফাইল অর্ডার এটাতে ক্লিক করব। তাহলে এই যে দেখতে পাচ্ছেন আমার ফাইলগুলা আমার সিরিয়াল অনুযায়ী আপডেট হয়ে গেছে। দেখেন 1 নম্বরে ম্যানুস্ক্রিপ্ট, 2 নম্বরে ডিক্লারেশন অফ স্টেটমেন্ট, 3 নম্বরে টেবিল, 4 নম্বরে ফিগার, 5 নম্বরেও ফিগার, এবং ফিগার গুলো সবগুলো সিরিয়াল ওয়াইজ আছে। ফিগার 1, 2, 3, 4, 5। এই যে দেখেন 13টা ফিগার আমার আপলোড হয়ে গেছে সিরিয়াল ওয়াইজ। তা ফিগারের পর আমরা দেখি কি আছে, ক্রেডিট অফ অথর স্টেটমেন্ট। এখন আমরা ক্রেডিট অফ অথর স্টেটমেন্টটা আপলোড করে দিব। দেখতে পাচ্ছেন আমরা ক্রেডিট অফ অথর স্টেটমেন্ট আপলোড করে দিলাম। তো এখানে আমাদের আর কোনো আপলোডের অংশ নেই, যতগুলা ছিল সবগুলা ফাইল আমরা আপলোড করে দিয়েছি। এই যে দেখেন ম্যানুস্ক্রিপ্ট আপলোড করেছি, ডিক্লারেশন অফ ইন্টারেস্ট স্টেটমেন্ট আপলোড করা হয়েছে, হাইলাইটস এটা রিভিউ প্রসেস যখন হয় তখন সেটা খালি আপলোড করা হয়, তো আমরা এটা আগেই বলেছি। তারপরে টেবিল আপলোড করা হয়েছে, ফিগার আপলোড করা হয়েছে, ক্রেডিট অফ অথর স্টেটমেন্ট আপলোড করা হয়েছে। তো তারপরে আমরা নেক্সট স্টেপে চলে যাব আমাদের। তা নেক্সট স্টেপে যাওয়ার জন্য আমরা প্রসিড বাটনে ক্লিক করলাম। তারপরে এখানে বিভিন্ন ইনফরমেশন লাগবে, তা ইনফরমেশন গুলো আমরা এখন পড়বো। পর আমরা এই সম্পর্কিত যা যা লাগে তা আমরা বলে দিই। তা প্রথম কোশ্চেন ছিল কি, প্লিজ কনফার্ম দ্যাট ইউ হ্যাভ মেনশন অল দা organization that funded your research that acknowledged in the acknowledgement section of your submission, including grant members where yet. এখানে আমরা কনফার্ম করে দিব যে আমরা I confirm that I have mentioned all the organization that I funded research in. তো এইটা কিভাবে করা লাগে বা এই লেখাগুলো কই লেখা হয় সেই সম্পর্কে আমি পরে বর্ণনা করব ভিডিও। অ্যাকনলেজমেন্টটা কিভাবে দেওয়া লাগে, কই দেওয়া লাগে, সেই জিনিসটা কি করা লাগে সেই সম্পর্কে সবকিছু আমরা আরেকটা ভিডিওতে আলোচনা করব। তারপরে কোশ্চেনটা হলো কি, প্লিজ কনফার্ম ইওর অ্যাটেন্ডেন্স এট দ্য কনফারেন্স ইউ হ্যাভ সিলেক্টেড। তো এখানে বলা হয়েছে যে আমি কি কনফারেন্সে অ্যাটেন্ড করব কি করব না। তা আমি এখানে যেহেতু কোভিড সিচুয়েশন চলতেছে তাহলে কারণে আমি কনফারেন্সে অ্যাটেন্ড করব না, তার কারণে আমি এখানে নো বাটনে ক্লিক করে দিলাম। তো এখন আমি নো বাটনে ক্লিক করে দিলাম যে আমি কনফারেন্সে অ্যাটেন্ড করব। তো আমার নেক্সট প্রসিডিউরে চলে যাবে।
এখানে আমাদেরকে বলা হয়েছে যে আমাদের ফাইলটার বা পেপারটার টাইটেল দিতে। এখন আমরা পেপারটার টাইটেল দিব। এই যে আমরা পেপারের টাইটেলটা কপি করে নিলাম। সরি, এখানে কপি করে পেস্ট করা যাচ্ছে না, হয়তোবা আমাদের পুরোটা লেখা লাগবে। আমরা লিখি ফরকাস্ট ফ্লেক্সিবল স্টুডেন্ট ফর পারভিয়াস কমপ্লিট বাই SVR। আমরা এটা লিখে দিই। আচ্ছা, হয়ে গেছে। আমরা এইভাবেও পেস্ট করে প্লেন টেক্সট হিসেবে পেস্ট করে দিতে পারি। তো তারপরে নেক্সট স্টেপে চলে যাব আমরা। আমাদের নেক্সট স্টেপটা হলো কি অ্যাবস্ট্রাক্ট। এই যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাবস্ট্রাক্টটা এখানে এসে পড়েছে আকারে। তো আমরা দেখবো এটা মিলিয়ে, যে অ্যাবস্ট্রাক্ট যেটা দেওয়া হয়েছে সেটার সাথে মিলে কিনা। এই যে আমাদের ম্যানুস্ক্রিপ্টটা ওপেন করলাম, ম্যানুস্ক্রিপ্টে যে অ্যাবস্ট্রাক্টটা আছে সেই অ্যাবস্ট্রাক্টটা নিলাম, কপি করলাম এবং দেখতে থাকলাম এটার সাথে মিলে যাচ্ছে কিনা। হ্যাঁ, দেখলাম যে আমাদের মিলে গিয়েছে। তো এই জন্য আর আমরা এটাকে এডিট করলাম না। তারপর নেক্সট স্টেপে আমরা আসলাম। নেক্সট স্টেপে আমরা দেখলাম যে আমাদের কিওয়ার্ড গুলো, তো আমরা আসুন দেখি কিওয়ার্ড গুলো ম্যানুস্ক্রিপ্টে মিলছে কিনা। যে কম্প্রেসিভ স্ট্যান্ড, ফ্লেক্সুরাল স্ট্যান্ড, কার্নেল, রেডিয়াল বেস ফাংশন, রিগ্রেশন অ্যানালাইসিস, সাপোর্ট ভেক্টর, মেশিন। তো 1টা 2টা 3টা 4টা 5টা কিওয়ার্ড আমরা আপলোড করেছি কিনা দেখি। জি, হয়ে গেছে। তো নেক্সট হলো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের অথারদের নাম মোটামুটি এসে পড়েছে। তো এখন এটা যদি ঠিক না থাকে তাহলে আমরা এই জিনিসগুলা এডিট করব এখন আপাতত। হ্যাঁ, তো আমরা ফার্স্ট এডিট করা শুরু করি। এই ইয়াটা আমার ঠিক হয়নি, নামটা, আমার নামের আগে কখনো মিস্টার থাকে না, তো স্বাভাবিকভাবে আমি এই অংশগুলো এখন এডিট করব। ও আচ্ছা,
এখানে ওনারা মিস্টারটা ম্যান্ডেটরি দিয়ে দিয়েছে, কিছু করার নেই। তো স্বাভাবিকভাবে আমার নামের আগে সাধারণত মিস্টার থাকে না। তো আমি কিছু করতে পারছি না, এই মিস্টার রেখেই আমাদের কাজটা চালিয়ে যেতে হবে। এই যে আমরা এভাবে অথরকে ইয়াটাকে করলাম, তারপরে এই যে অ্যাড বাটনে ক্লিক করে সেভ দিস অথর, সেভ দিস অথর এন্ড অ্যাড দিস অথরে ক্লিক করে দিব। অটোমেটিক্যালি এটা নিয়ে নিয়েছে। তারপরে আমরা নেক্সট অথরটা দিব।
ওই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কারেন্ট অথর লিস্ট আকারে সবগুলো অথর যে অথর গুলো আমাদের পেপারে ছিল সবগুলো অথরের নাম দিয়ে দিয়েছি 6জন অথর। তারপরে নেক্সট স্টেপে আমরা চলে যাব। নেক্সট স্টেপ হলো ফান্ডিং। ফান্ডিং এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই ইয়ার মধ্যে কোনো ফান্ডিং ছিল না, তো আমরা এখানে এনে দিয়ে not applicable, ডিলিট করে দিলাম। এখন ফার্স্ট থেকে আমরা আপনাকে আবার দেখাচ্ছি জিনিসটা। অ্যাড ফান্ড সোর্সে ক্লিক করবেন, ফাইন্ড এ ফান্ডার এন্ড এ, তারপর হলো এটাও না, রান ক্লিক নট অ্যাপ্লিকেবল, এটা দিয়ে আমরা সেভ করে দিলাম। Sorry, not applicable দিয়ে সেভ করে দিব। Funder is not funder is not listed in the found reference history. Click OK to proceed with funding source or click cancel. তাহলে আমরা ওকে দিয়ে এটা কনফার্ম করব, তারপর শেষ, ক্যান্সেল। তারপরে আমরা ফান্ডিং ইনফরমেশন ইজ নট অ্যাভেলেবল দিয়ে ওকে দিয়ে তারপরে আমরা সেই এন্ড সাবমিট লেটার এটা তো ক্লিক করতে পারি। এটাতে ক্লিক করলে আপনার যদি কোনো কাজ বাকি থাকে তাহলে সেই কাজগুলো আপনার পরে এডিটিং, মনে করেন প্রিভিয়াস ইয়ারে কোনো এডিটিং এর যদি অপশন থাকে তাহলে সেটা করতে পারবেন। আর যদি বিল্ড এ পিডিএফ অ্যাপ্রুভাল করবেন তাহলে আপনি যতগুলো ইনফরমেশন এখান পর্যন্ত দিয়েছেন এই সবগুলো ইনফরমেশন নিয়ে একটা পিডিএফ তৈরি করবেন। তো আমরা দি পিডিএফ ফর অ্যাপ্রুভাল ক্লিক করব। আর আমাদের এই ইয়াটা অ্যানালিটিক্যাল অ্যানালিসিস ছিল এবং কোনো প্রকার ফান্ড পাওয়া যায়নি, তো সুতরাং এই জন্য আমরা নট ফান্ড ইনফরমেশন অ্যাভেলেবল এবং নট অ্যাপ্লিকেবল ওই অংশ দিয়ে শেষ করছি। তারপর আমরা আমাদের যেটা পিডিএফটা তৈরি হচ্ছে, সাবমিশন ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই অথর্স, এটা তৈরি হচ্ছে। এই যে দেখেন লেখা আসছে, এই যে এই ইয়াটা তৈরি হবে বিল্ডিং পিডিএফ। হ্যাঁ, এখানে যখন হয়ে যাবে কারেন্ট স্ট্যাটাস পিডিএফ বিল্ড বা বিল্ডিং যে বিল্ড পিডিএফ হয়ে যাবে, তখন যখন হয়ে যাবে তখন এর প্রসেসটা আমরা আপনাদেরকে একটু পরে দেখাবো যখন পিডিএফটা তৈরি হয়ে যাবে। এই যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পিডিএফটা তৈরি হয়ে গেছে। এই যে দেখেন কারেন্ট স্ট্যাটাস নিড অ্যাপ্রুভাল দেখাচ্ছে। তো আপনি চাইলে অ্যাপ্রুভাল করার আগে ভিউ সাবমিশন দিয়ে ক্লিক করে এটা দেখতে পারবেন যে আপনার সাবমিশনটা কি রকম আছে। তো আমরা চেক করব, ভিউ সাবমিশনে ক্লিক করলাম, এই যে আমাদের একটা পিডিএফ যেটা বিল্ড হয়েছে সেটা নামছে। সেই পিডিএফটা আমরা আগে চেক করব সবকিছু ঠিক মতন দেওয়া হয়েছে কিনা। এই যে দেখেন আমাদের পিডিএফটা ডাউনলোড হয়ে গেছে। তা এখন আমরা এটা চেক করব যে সবকিছু ঠিক মতন প্রসেস মতন
পড়েছে কিনা আমাদের ম্যানুস্ক্রিপ্টে, বা কোনো জায়গা কেটে গিয়েছে বা সামথিং কিছু হয়েছে কিনা। এই যে আমরা দেখতে পাচ্ছি পুরা ইয়াটাকে, এটা হলো ফার্স্ট পেজ ম্যানুস্ক্রিপ্ট ড্রাফটের। তারপর এই যে দেখেন আমাদের ম্যানুস্ক্রিপ্ট অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি সবকিছুই ঠিকঠাক মতন পড়েছে, কোনো জায়গায় আপাতত ফিগার বা টেবিলের কোনো জায়গায় কাটা যায়নি লেখার ম্যানুস্ক্রিপ্টে। তারপরে এই যে ডিক্লারেশন অফ ইন্টারেস্ট সেটাতেও দেখতে পেলাম ঠিক আছে, টেবিলটাও সবই ওকে আছে। তারপরে এই যে ফিগার গুলো আমাদের দেখতে পাচ্ছি, তারপর সবার শেষে আমাদের ক্রেডিট অফ অথর স্টেটমেন্ট। তো এখন আমরা দেখতে পেলাম যে পুরো প্রসেসটা আমাদের ঠিক আছে, কোনো জায়গায় কোনো প্রকার কারেকশন বা প্রবলেম হয়নি, কেটে যায়নি কোনো জায়গা থেকে লেখা বা সামথিং কোনো ছবি। যদি কেটে যেত তাহলে হয়তো আমাদের এই যে এখানে এসে এডিটিং সাবমিশনে যে ফাইলটা পার্টিকুলার ফাইলটাতে প্রবলেম, সেই পার্টিকুলার ফাইলটাকে এডিট করা লাগবে। আমরা পিডিএফ এ দেখলাম আমাদের সবকিছু ওকে আছে। তা এখন আমরা অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করে অ্যাপ্রুভ সাবমিশনে ক্লিক করে দিব, তারপর ওকে চাপ দিব। এই যে আমাদের পিডিএফটা তারা অ্যাপ্রুভ করে নিয়ে গেছে। তো আমরা এটা কই দেখতে পাবো, এই যে আপডেট মেইন মেনুতে যাব, মেইন মেনুতে গেলে সাবমিশন বিং প্রসিড এটাতে ক্লিক করব। এই যে ভিউ সাবমিশনে ক্লিক করলে আবার একটা পিডিএফ ডাউনলোড হবে ওই সেম টাইপের পিডিএফ এ। তো আমরা ওটাকে চেক করে দেখতে পারবো যে আমাদের পিডিএফটা অ্যাপ্রুভাল হয়েছে বা কি হয়েছে। এটা ডাউনলোড হোক, ডাউনলোড হোক, আমরা আবার ফিরে আসছি। এই যে দেখুন আমরা ফাইলটা ডাউনলোড করে নিয়েছি। এখন আমরা চেক করে দেখি ফাইলটা। ওই তো ফাইলটা দেখতে প্রিভিয়াস ফাইলের মতন, অ্যাপ্রুভাল পিডিএফ করার পর যেরকম ফাইলটা দেখা গেছে সাবমিশনের পর একই টাইপের ফাইলটা থাকে, কোনো প্রকার চেঞ্জ হয় না, আমরা দেখতে পেলাম। তো আমাদের এইভাবে এলসেভিয়ার এর যার পাবলিকেশন হাউসে কিভাবে একটা কনফারেন্স পেপার সাবমিট করতে হয় ফুল প্রসেসটা আমরা দেখি। ধন্যবাদ সবাইকে।